নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো মুচমুচে পারফেক্ট হবে সিঙ্গারাটা, সেরকম একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি। বিশ্বাস করো, এই সিঙ্গারাটা এতটা ভালো হয়েছিল, খেতে সবাই অনেক প্রশংসা করেছিল সিঙ্গারার। আর তোমাদেরকেও বলছি একবার আমার মতোভাবে সিঙ্গারাটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুব কম উপকরণে রান্নাটা হয়ে যায়, খেতে হয় দুর্দান্ত। দেখো, প্রথমে আলুটাকে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে কিছুটা আমি চীনাবাদাম গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে তেলে ভেজে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, এবার কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু গ্রেট করে রাখা রসুন, কয়েক কোয়া রসুন দিয়ে একটু ভালো করে ভাজবো। ততক্ষণে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। রসুনটাও হালকা করে ভাজা হয়ে যাবে, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, সেরকম করে একটু সুন্দর করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে আবারও বেশ ভালো করে একটু পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটাই ধনেপাতা কুচি, কারণ ধনেপাতাটা দেওয়ার ফলে মানে পুরটা সিঙ্গাড়ার মধ্যে খেতে না দারুণ লেগেছিলো, একদম একটা আলাদা রকমের স্বাদ লেগেছিলো, খেতে খুব ভালো হয়েছিল। এবার দেখো, আমার পুরটা রেডি হয়ে গেছে, একদম আলুর জল ভাবটা একদম নেই। সুন্দর করে আলুটা দেখো কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মানে আলুটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার নামিয়ে রেখে আমি ময়দাটা মেখে নেব। ময়দাতে দিলাম আমি একটু জোয়ান আর অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ময়ানের জন্য অল্প করে সাদা তেল দিয়ে বেশ ভালো করে দেখো ময়ান দিয়ে নিয়েছি। একদম একটা মুঠো করলে দেখো মুঠোটা কত সুন্দর হয়েছে। এবার একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত রাখবে, তাহলে সিঙ্গারা কিন্তু বিশাল মুচমুচে হবে। এবার ডোটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার নিচি করে নিচ্ছি। এবার অল্প করে একটু ময়দা দিয়ে বেলে নেব। এবার বেলে নিয়ে একটু লম্বা করে বেলে নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে আমি সিঙ্গারা শেপ দিয়ে নিচ্ছি। দেখো, দুপাশটা একটু ভাঁজ করে একটু ত্রিকোণ করে নিয়ে ভিতরে সিঙ্গারার আলুর পুরটা দিয়ে দেবো, দিয়ে মুখটা বন্ধ করে দেবো, তাহলে কিন্তু আমাদের সিঙ্গারা শেপ রেডি। আমি কিন্তু এর থেকে ভালো সিঙ্গারা শেপ আর দিতে পারি না, তোমরা আরও হয়তো ভালো সিঙ্গারা শেপ দিতে পারো, তাহলে তোমরা তোমাদের মতো করে সিঙ্গারা শেপটা দিয়ে নেবে। এবার দেখো, মুখটাও খুব সুন্দর করে একটু বন্ধ করে নিয়েছি যাতে তেলে দিলে না খুলে যায়। দেখো, আমার সিঙ্গারাটা কিন্তু অতটাও খারাপ দেখতে হয়নি, দেখতে কিন্তু ভালোই লাগছে। আমার সব সিঙ্গারাগুলো দেখো আমি তৈরি করে নিয়েছি, এখানে কিছুটা সিঙ্গারা। এবার আর বাদবাকি সিঙ্গারাগুলো আমি ততক্ষণ তৈরি করে নিচ্ছি। বিশেষ করো, এই পুনেতে আসার পরে পুনের একটা করে সিঙ্গারার দাম 20 টাকা করে, তার থেকে আমি বাড়িতে 50-60 টাকা খরচা করে বাড়িতে অনেকগুলো সিঙ্গারা বানিয়ে আমরা বাড়িতেই মজা করে খাই, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার দেখো, কড়াইতে বেশ অনেকটা সাদা তেল গরম করতে দিয়েছি। এবার তেলটা হালকা গরম করে নিয়ে আমি সিঙ্গারাগুলো সব ভাজতে দিয়ে দেবো। তেলটা কিন্তু পুরো গরম করলে সিঙ্গারাটা মুচমুচে হওয়ার আগে একদম মানে সিঙ্গারাটা লাল হয়ে যাবে, তখন কিন্তু বেশি মুচমুচে হবে না। তেলটা হালকা গরম হয়ে গেলে আস্তে আস্তে ধিমে আছে তোমরা সিঙ্গারাগুলো বেশ উল্টে পাল্টে একটু মুচমুচে করে লাল করে ভেজে নেবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা হবে একদম প্রপার খাস্তা সিঙ্গারা, একদম দোকানের মতো। দেখো, আমি কিন্তু অনেকটা সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। আর সন্ধ্যার টিফিনে এরকম বৃষ্টির ওয়েদারে যদি এরকম মুচমুচে ঘরে বানানো সিঙ্গারা থাকে, তাহলে চায়ের সাথে আর কি লাগে বলো তো খাওয়ার জন্য। দেখো, সিঙ্গারাগুলো আমি বেশ মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সিঙ্গারাগুলো আমি তেল থেকে সুন্দর করে তুলে রেখে দেবো। দেখো, সিঙ্গারাগুলো দেখতে দোকানের মতো লাগছে কি না,
খেতে কিন্তু দারুণ ছিল। তোমরা কিন্তু একবার আমার মতোভাবে সিঙ্গারা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।